নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর নিয়ে দিলীপ ঘোষ, আবারও দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, তাকে নিয়ে বিতর্ক। কিন্তু কোথায়? তার নিজের গড়, অর্থাৎ পূর্ব মেদিনীপুর। কিন্তু পূর্ব মেদিনীপুরটা আবার শুভেন্দু অধিকারীরও গড়। তাহলে সেই খবরই জানাবো আপনাদের বিস্তারিত। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। দিলীপ ঘোষ সবসময় রাজ্য রাজনীতির ক্ষেত্রে বর্ণময় চরিত্র এবং দিলীপ ঘোষ কিন্তু 2019-এর ইলেকশনে রাজ্য সভাপতি থেকে এবং 2021-এর ইলেকশনের রাজ্য সভাপতি থেকে দলকে বেশ কিছুটা জায়গা করে দিয়েছিল পশ্চিমবঙ্গের মাটিতে। সেই দিলীপ ঘোষ কিন্তু পরবর্তীতে তার অনেকটাই সরে যেতে হয় রাজ্য নেতৃত্ব থেকে, যখন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য নেতৃত্বের পদে বসেন। তিনি এখনও আছেন রাজ্য নেতৃত্ব, কিন্তু তার সঙ্গে যেহেতু তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তার দায়িত্ব সামলাচ্ছেন, সেহেতু দিলীপ ঘোষ কোথাও গিয়ে যেন আবারও নিজের জায়গাটা তৈরি করতে চাইছেন, এমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। কারণ দিলীপ ঘোষকে কিন্তু আমরা দেখেছিলাম যে 4 জুন হেরে যাওয়ার পর থেকেই কিন্তু দিলীপ ঘোষ একটু বেসুরো গাইছেন, কিন্তু তারপর কিন্তু আবারও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে কোথাও গিয়ে হয়তো তার নিজের মাটিটা নিজে তিনি আবারও ধরে রাখতে চাইছেন। কারণ দেখছি যে আগামী যে উপনির্বাচন হতে চলেছে, কখনো সেইখানে তাকে প্রচারে যেতে দেখছি, কখনো যে গোষ্ঠীদ্বন্দ্ব বা গোষ্ঠী কোন্দলের কারণে বা ভোট পরবর্তী সন্ত্রাসে যখন বিজেপি কর্মীরা কোথাও আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করছে বিজেপি, সেখানে কখনো দিলীপ ঘোষ গিয়ে দাঁড়াচ্ছেন, কখনো আবার নেহাতি সৌজন্য সাক্ষাৎকারে বেরোচ্ছেন দিলীপ ঘোষ। ঠিক তেমনই কিন্তু বুধবার পূর্ব মেদিনীপুর জেলার দীঘার মৎস্যবাজার এবং পরে তমলুকের বুদারি বাজারে তিনি দেখা করতে যান সাধারণ কর্মী সমর্থকদের সঙ্গে এবং তাদেরকে উজ্জীবিত করতে। কারণ তিনি কিন্তু এখন আর রাজ্য সভাপতি নেই, কিন্তু তিনি অবশ্যই একজন রাজ্যের নেতৃত্ব এবং তার জায়গা থেকে কিন্তু তিনি নিজেই জনসংযোগ করার চেষ্টা করছেন। এবং সেই জায়গায় দিলীপ ঘোষকে পেয়ে কিন্তু কর্মী সমর্থকরাও অত্যন্ত আনন্দিত হন এবং সেই জায়গা থেকে কিন্তু আবারও বেশ খানিকটা কটাক্ষ বা বেশ খানিকটা গোষ্ঠীকন্দলের কথা উঠে আসছে বিরোধী, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের যে নেতারা, তারা কিন্তু আবারও বলতে শুরু করেছেন দিলীপ ঘোষকে পূর্ব মেদিনীপুর সিট থেকে এবারে দাঁড়াতে দেয়নি কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর যে গোষ্ঠী, এবং শুভেন্দু অধিকারীর দায়িত্বে কিন্তু এই সামগ্রিক এই 2024-এর ভোট হয়েছিল। এবং আমরা জানি অবশ্যই দিলীপ ঘোষ কিন্তু তার আগের যে কেন্দ্র পূর্ব মেদিনীপুর, তার জেতা কেন্দ্র, সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে গিয়ে দুর্গাপুর কেন্দ্রে তাকে দাঁড়াতে হলো এবং হাঁটতে হলো। সেই জায়গা থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ উঠে আসছে। এবং আমরা জানি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দিলীপ ঘোষ কিন্তু এবার হেরে গেছেন কীর্তি আজাদের কাছে, এবং সেই জায়গা থেকে কিন্তু দিলীপ ঘোষ পরবর্তীতে রাজ্য রাজনীতির ক্ষেত্রে কিন্তু নিজের জায়গা হারাচ্ছিলেন। এবং এই দিন যখন তিনি দীঘার মৎস্যবাজার এবং তমলুকের বুদারি বাজারে সাধারণ কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে যান, তখন কিন্তু তারা দিলীপ ঘোষকে দেখে জয়ধ্বনি দিতে থাকে এবং সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু আবারও বেশ খানিকটা দেখা গেল জনপ্রিয় দিলীপ ঘোষ, অর্থাৎ জনপ্রিয় তাদের নেতা দিলীপ ঘোষকেই তারা পছন্দ করছেন পূর্ব মেদিনীপুরে। এখান থেকেই কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে। তমলুক তো রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও বিজেপি নেতা, তার গড় বলেই পরিচিত, সেখানে দিলীপ ঘোষ যেতেই পারেন। কিন্তু লোকাল বিজেপি নেতা নারায়ণ নস্কর কিন্তু জানাচ্ছেন সরাসরি যে দিলীপ ঘোষ অন্য কেউ, এবং তিনি কিন্তু সরাসরি বলছেন যে দিলীপ ঘোষ আসলে যে উজ্জীবিত হয় সাধারণ কর্মী সমর্থকরা, এবং অবশ্যই তিনিও অর্থাৎ নারায়ণ নস্কর তেমন কিন্তু অন্য নেতার সঙ্গে সংযোগ, অর্থাৎ অন্য নেতার সঙ্গে আত্মীয়তা তাদের নেই। এবং সেই জায়গা থেকে কিন্তু দিলীপ ঘোষের এই যে প্রত্যাবর্তন, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর যে তার কেন্দ্র, সেখানে তার আবার প্রত্যাবর্তন, তা কোথাও গিয়ে বোধহয় ইঙ্গিতপূর্ণই মনে করছে রাজনৈতিক মহল। কারণ সামনেই কিন্তু বিধানসভার ইলেকশন, এবং বিধানসভার ইলেকশনের আগে দিলীপ ঘোষ তার নিজের কেন্দ্রে যাচ্ছেন এবং কোনো উইদাউট এনি নোটিশ যাচ্ছেন, সেইটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে টিএমসি তারাও কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। আমরা দেখেছি আগেও দিলীপ ঘোষকে যখন পূর্ব মেদিনীপুর থেকে সরিয়ে নিয়ে গিয়ে দুর্গাপুর থেকে দাঁড়াতে হলো এই ভোটে, তখনও কিন্তু টিএমসির বিভিন্ন নেতারা কটাক্ষ করতে ছাড়েননি। এবং এই দিনও কিন্তু টিএমসির যে লোকাল নেতা জয়দেব বর্মন, তিনিও কিন্তু সরাসরি কটাক্ষ করলেন বিজেপির বহু নিচুস্তরীয় কর্মীরা নাকি
টিএমসির সঙ্গে যোগাযোগ রাখছে এবং যে কোনো সময় দল ছেড়ে টিএমসিতে যোগদান করার জন্য নাকি তারা পা বাড়িয়ে আছে, এমন কিন্তু দাবি করছেন জয়দেব বর্মন, লোকাল টিএমসি নেতা। সুতরাং বোঝাই যাচ্ছে যে দিলীপ ঘোষ কিন্তু আবারও নিজের শক্ত মাটি পূর্ব মেদিনীপুরের মাটিটাকে নিজের গ্রিপে রাখার জন্য অত্যন্ত তৎপর ভূমিকা পালন করছেন 2026-এর ভোটকে সামনে রেখে। অন্যদিকে অবশ্যই তমলুক বা যে পূর্ব মেদিনীপুর তা কিন্তু অধিকারী গড় বা অর্থাৎ শুভেন্দু অধিকারী গড় বলেই পরিচিত। সেই জায়গা থেকে কিন্তু আবারও কোথাও গিয়ে অন্তর্কলহের একটা আঁচ পাচ্ছে রাজনৈতিক মহল। আমরা অবশ্যই নজর রাখবো পরবর্তীতে কি হয়। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা এবং ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে।